আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ, আমরা 5টা ফ্র্যাগমেন্টের আলোচনা করছিলাম। সেখানে আমরা গতকাল 4th ফ্র্যাগমেন্ট আমরা কভার করেছিলাম, সেটা মাউসুফ সিফা। মাউসুফ সিফা মানে আমাদের বিশেষণের যে স্ট্রাকচারটা আছে সেটার নিয়মগুলো এরকম যে আরবিতে, বাংলায় আমরা প্রথমে সিফা বলি, তারপর মাউসুফ বলি, মানে প্রথমে বলি গুণটা, তারপরে যার গুণ বর্ণিত হচ্ছে তাকে বলা হচ্ছে। আরবিতে ঠিক উল্টাটা, যে প্রথমে যার গুণ বর্ণিত হচ্ছে সেটাকে বর্ণনা করা হয়, তারপরে সিফাটা বলা হয়। তো এখানে এটা একটা ফ্র্যাগমেন্ট, তাহলে একটা মাউসুফ আর একটা সিফা থাকবে, দুইটা বিষয়, এবং দুইটার 4টা প্রপার্টি ম্যাচ থাকতে হবে। এটা হচ্ছে কন্ডিশন। মাউসুফ সিফার মধ্যে কি 4 প্রপার্টি ম্যাচ হলে তাদেরকে আমরা একটাকে মাউসুফ আর একটাকে সিফা বলবো। যেটা আগে বলবো এটা মাউসুফ, যেটা পরে বসবে সেটা হচ্ছে সিফা। তারপর ছিল একটা মাউসুফের অনেকগুলো সিফা থাকতে পারে, তারপরে মাউসুফের পাশে সিফাটা থাকতে পারে অথবা দূরেও থাকতে পারে। অর্থাৎ এরকম ভ্যারিয়েশন নিয়ে মাউসুফ সিফার এক্সারসাইজটা আমরা দেখছিলাম গতকাল ক্লাসে। তো সেটার মধ্যে আমরা স্ট্যাটাসের প্লেগুলো দেখছিলাম, কাউলান সাকিলান, এখানে কিভাবে দুইটা একই রকম দেখতে, একই রকম স্ট্যাটাস। তারপরে এখানে দেখা যায় তমাতুল কুবরা, এখানে তমাতু একভাবে ফ্যামিনিন, আল কুবরা আরেকভাবে ফ্যামিনিন, এখানে গোলতানি, এখানে আলিফ মাকসুরা নিয়ে, হ্যাঁ, এই ভ্যারিয়েশনগুলো দেখছিলাম। তারপরে কি হামুরুন মুস্তান ফিরাতুন, এখানে হামিরুন, এটা যেহেতু ব্রোকেন প্লুরাল সেজন্য এটাকে স্ত্রীবাচক এক বচন তার সিফা হিসাবে নিচ্ছে, সেটারও এক্সাম্পল আমরা দেখছিলাম। তারপরে আল কাউমুল আল ফাসিকিনা, এখানে আল কাউমাল ফাসিকিনা, এখানে আল কাউমাস ইসম জামা, যেহেতু এক শব্দগতভাবে বহুবচন সেজন্য কি একটা বহুবচন সে প্লুরাল তার সাথে সিফা হিসাবে নিচ্ছে। অতএব স্ট্যাটাসটা বিভিন্নভাবে প্লে করবে, কিন্তু মূল থিমটা হচ্ছিল মাউসুফ সিফার স্ট্যাটাস, জেন্ডার, নাম্বার, টাইপ, 4টা প্রপার্টি ম্যাচ থাকতে হবে 100%, তখন আমরা তাদেরকে মাউসুফ সিফা বলতে পারি। ঠিক আছে, এবং মুদাফের কিভাবে সিফা নেয় সেটাও আমরা দেখলাম এখানে। ঠিক আছে, হ্যাঁ, হায়াতুনা আর দুনিয়া কীভাবে মুদাফটার সিফা নিচ্ছে সেটাও আমরা এখানে দেখছি। তো সেখান থেকে আমরা একটা এক্সারসাইজ ওখানে গত সেশনে করেছিলাম। তো আজকে আমরা আমাদের 5th ফ্র্যাগমেন্ট নিয়ে পড়বো। এটাকে বলা হয় ইসমুল ইশারা মুশারুন ইলাহি। তো ইসমুল ইশারা মুশারুন ইলাহি, আমরা ইসমুল ইশারা শব্দগুলোকে আমরা কিন্তু এর আগে এটার সাথে পরিচিত হয়েছিলাম। প্রথম পরিচয় তার সাথে ঘটছিল কখন? যখন আমরা নন ফ্লেক্সিবিলিটি পড়ছিলাম। ইসমুল ইশারা শব্দগুলো হচ্ছে নন ফ্লেক্সিবল, সেটা রাফা হতে পারে, নসব হতে পারে, জারও হতে পারে। সেকেন্ড দফা আসলাম কখন? প্রপারনেসের ক্ষেত্রে, যখন 7টা রিজনের একটা রিজন হচ্ছে ইসম মৌসুলগুলো কি হবে, ইসমুল ইশারাগুলো কি প্রপার হবে। ইসমুল ইশারা কি জিনিস? যেটা দিয়ে ইশারা করা হয়। সেক্ষেত্রে এটা ইন্ডিকেটিভ প্রোনাউনও অনেকে বলে, নির্দেশক সর্বনামও বলা হয় বাংলাতে। যেমন আমরা যখন পয়েন্ট করি, দূরের কিছুকে পয়েন্ট করি, কাছের কিছুকে পয়েন্ট করি। যেমন কাছের কিছুকে বলি এটি, দূরেরটাকে বলি ওটি, এইগুলো, ওইগুলো, বেসিক্যালি এটারই আরবি শব্দগুলো। তো আরবিতে যেহেতু জেন্ডার ডাবল, দুইটা জেন্ডারে কথা বলে, অর্থাৎ এক বচন বহু বচন সবগুলো কম্বিনেশনের মধ্যে আসবে। তো সেই ছকটা হচ্ছিল এভাবে, দেখেন হাদা, এটা হচ্ছিল এটি, হাজানে হচ্ছিল এটা হচ্ছে পেয়ার, দুইটি, হা উলাই এটা হচ্ছিল এগুলো, হাজার শ্রীবাচক হচ্ছে হাজিহি, এটাও নন ফ্লেক্সিবল। হা তানি এটা হচ্ছিল কি দ্বিবচন, দ্বিবচনটা কিন্তু আবার ফ্লেক্সিবল। এটা এক বচন, বহু বচন হচ্ছে নন ফ্লেক্সিবল, দ্বিবচন কিন্তু ফ্লেক্সিবল। এখানে যেমন দেখেন হাজানে হচ্ছে হাজাইনে হবে, মুসলিমানে মুসলিমাইনে যেমন আসছে সেরকমভাবে এটাও কিন্তু দ্বিবচনে কি এটা ফ্লেক্সিবল। ঠিক আছে, কিন্তু এগুলো কিন্তু প্রপার। তাহলে এক বচন আর বহু বচনে এরা কিন্তু নন ফ্লেক্সিবল। তাহলে আমাদের সাধারণত দ্বিবচনের ব্যবহারটা কম, আপনি এইটা মনে রাখলে যথা। হাজা হা উলাই, হাজিহি হা উলাই, এখানে খেয়াল করেন দুইটারই স্ত্রীবাচক বহুবচন এবং পুরুষবাচক বহুবচন একই শব্দ। তাহলে বেসিক্যালি মনে রাখতে হচ্ছে হাজা হাজিহি হা উলাই, হাজা এটি পুরুষবাচক, হাজিহি এটা স্ত্রীবাচক, হা উলাই হচ্ছিল এগুলো পুরুষবাচক স্ত্রীবাচকের জন্য একটা শব্দ। এই 3টা শব্দ এই 4, এটাকে নিয়ার পয়েন্টার বলি আমরা, কাছের পয়েন্টার ওয়ার্ড, ইসমুল ইশারা।
দূরের পয়েন্টার ওয়ার্ডের মধ্যে আছে কি জালিকা, ওইটি, এটার শ্রীবাচক হচ্ছে তিলকা, জালিকা তিলকা, জানিকা তানিকা, ঠিক আছে। এখানে জানিকা তানিকা, উলাইকা উলাইকা, এখানেও দেখা যাচ্ছে জালিকা উলাইকা তিলকা উলাইকা, একই রকমভাবে জালিকা মনে রাখতে হবে পুরুষবাচক, তিলকা হচ্ছে স্ত্রীবাচক, আর উলাইকা উলাইকা দুই জায়গায় কি বহুবচন, তাই না? আচ্ছা, এইগুলো হচ্ছিল একটা ইন্টারেস্টিং বিষয়। তাহলে এখন দেখেন রফা নসব যার এখানে জালিকা, তারপরে জাইনিকা, হ্যাঁ, এগুলোর দ্বিবচনে কিন্তু নসব জারের ভার্সন আছে, রাফা ভার্সন আছে, সেগুলো এখানে আলাদা একটা টেবিল দিয়ে বর্ণনা করা হলো। হ্যাঁ, আচ্ছা, এখন এটার মধ্যে অনেক কিছু আছে। আমরা একটা রুলস শিখি যে এই পয়েন্টিং ওয়ার্ডের পরের যদি শব্দটাতে যদি আল থাকে তাহলে কি সে একটা ফ্র্যাগমেন্ট তৈরি করবে। নিয়মটা হচ্ছিল ইসমুল ইশারা ও মুশারণ ইলাহি চারটি বৈশিষ্ট্য একই হতে হবে। মুশারণ ইলাহি শব্দটির আগে আল থাকবে। ইসমুল ইশারা পরে যে শব্দটা থাকে সেটাকে মুশারণ ইলাহি বলা হয়, যার দিকে ইন্ডিকেট করা হচ্ছে। বাংলা কথা হচ্ছে ইন্ডিকেটর ওয়ার্ড, আর যার দিকে ইন্ডিকেট করা হচ্ছে এটাকে আরবিতে মুশারণ ইলাহি বলা হয়। তাহলে হ্যাঁ হ্যাঁ সেখানে হচ্ছিল, এখানে প্রথমটাকে ইসমুল ইশারা, তারপরটা মুশারণ ইলাহি। এখন এখানে যে জিনিসটা হচ্ছিল ইসমুল ইশারার সাথে সাথে মুশারণের চারটা প্রপার্টি ম্যাচ থাকতে হবে এখানেও, এবং মুশারণ ইলাহির সামনে আল থাকতে হবে। ইসমুল ইশারা মুশারণের ঠিক পাশাপাশি থাকবে, মাঝে কোনো কিছু বসতে পারবে না। তাহলে পাঁচটা ফ্র্যাগমেন্টের কথা চিন্তা করেন। এই যে ডিস্টেন্স, লং ডিস্টেন্স রিলেশনশিপ বলি, আমাদের প্রথম রিলেশনশিপ শিখি আমরা ইদাফা। ইদাফাতে মুদাফ মুদাফ ইলাহি পাশাপাশি থাকতে হবে, দূরে থাকতে পারবে না। তারপরে শিখলাম জার মাজরুর, হরফে জার এবং ইসম মাজরুর, তারাও পাশাপাশি থাকতে হবে। তারপর শিখলাম হচ্ছে হরফে নসব এবং তার ইসম, তারা পাশেও থাকতে পারে, দূরে থাকতে পারে। ফোর্থ ফ্র্যাগমেন্ট শিখলাম হচ্ছে মাউসুফ সিফা। মাউসুফ সিফা পাশাপাশি থাকতে পারে, দূরেও থাকতে পারে। এখানে ইসমুল ইশারা মুশারণ ইলাহি কি পাচ্ছি, পাশাপাশি থাকতে হবে। তাহলে পাঁচটার মধ্যে তিনটা হচ্ছে পাশাপাশি থাকতে হবে, আর দুইটার মধ্যে লং ডিস্টেন্স রিলেশন আছে। মানে এইটা হলো একটা স্পেক আমরা দেখলাম। তাহলে এক্সাম্পল দেখলে আমাদের জন্য জিনিসটা খুব সহজ হয়ে যাবে। যেমন এক্সাম্পলের মধ্যে আমরা চলে যাই। এখানে দেখেন জালিকাল কিতাবু, জালিকাল কিতাবু। এখন আমার বলেন তো, জালিকা তো কিতাবু, তো আল কিতাবু তো আপনি বুঝলেন, চারটা প্রপার্টি আপনি বলতে পারতেছেন। এটা হচ্ছে কি রফা, এটা হচ্ছে কি সিঙ্গুলার, এটা ম্যাসকুলিন, এবং এটা হচ্ছে প্রপার। এখন জালিকার স্ট্যাটাস কি হবে? হ্যাঁ, সিঙ্গুলার ম্যাসকুলিন প্রপার, এটা স্ট্যাটাস কি হবে? কেন হবে রফা? রাফা করতে পারলেন, এটা নন ফ্লেক্সিবল। যেহেতু এটা ফ্র্যাগমেন্ট তৈরি করছে, আল কিতাবু যেহেতু রফা, এটাও রফা। দ্যাট মিনস কন্ডিশনটা হচ্ছিল এখানে যখন শব্দটা আসবে এরপরে যদি আল থাকে তারা একটা ফ্র্যাগমেন্ট তৈরি করে। এটা ইসমুল ইশারা মিশারুন ইলাহি বলা হচ্ছে। জালিকাল কিতাবু এটা একটা ফ্র্যাগমেন্ট। এটা কি? ওটা এই বইটি, জালিকাল কথা বই হচ্ছিল এই বইটি, দ্যাট বুক, ওই বইটি, দ্যাট বুক। আচ্ছা, তারপর দেখেন উলাইকা আর রুসুলু। উলাইকার ফলে আল যুক্ত হয়ে রুসুলু শব্দটা যেহেতু আসছে, তাহলে ওই সব বার্তাবাহকগণ। এখানেও ফোর প্রপার্টি। উলাইকার স্ট্যাটাস হচ্ছে এখানে রফা, ঠিক আছে, যেহেতু আর রসুলু হচ্ছিল রফা, ঠিক আছে। হা উলাই আল কাউমু, ঠিক আছে, আপনি কোনোভাবে হাজিহি কাউমু বলতে পারবেন না, যেহেতু আল কাউমুটা ইসম জামা বহু বচন, সেজন্য হা উলাই লাগাতে হবে। তাহলে এটারও যেহেতু বহু বচন, এটাও বহু বচন, অর্থাৎ এভাবে কিন্তু আসতেছে। তাহলে রফা নাসব যার সব কিছু হতে পারে, যেমন হাজ আল কোরআনু, ঠিক আছে, হাজ আল কোরআনু, হাজা আল কোরআনু, এখানে রফা ফর্মে আছে, হাজারও স্ট্যাটাস রফা, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, ইসমুল ইশারার কতগুলো ইন্টারেস্টিং বিষয় আছে। সেটা হচ্ছিল, এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করব। যেমন জালিকা, তিলকা, এই শব্দগুলো আমরা যেটা পড়ছি, বেসিক্যালি এটা তিনটা পার্ট। জা একটা, লি একটা, কা একটা, তিনটা মিলিয়ে জালিকা। জা মানে যেটাকে দেখানো হচ্ছে এটাকে জা বলা হচ্ছে। লি হচ্ছিল ডিস্টেন্স, দূরে আছে এটা। কা হচ্ছিল যেটাকে দেখানো হচ্ছে, যাকে দেখানো হচ্ছে সেই। ইন্টারেস্টিং প্রোনাউন। যেমন আপনাকে যদি আমি ফ্যানটা দেখাই, আমি বলবো জালিকা,
এটা পুরুষবাচক যা, আপনি ফ্যান থেকে দূরে আছেন লি, আপনি হচ্ছে এক বচন কা, জালিকা। এখন আমি যদি আপনার ক্লাসের সবাইকে এটা দেখাই জালিকুম, বুঝছেন, ওই সেকেন্ড পার্সেন্টের যে অ্যাটাচ প্রোনাউন আছে কা কুমা কুম, কি কুমা কুন্না, এই সবগুলো কিন্তু যার শেষে লেগে যেতে পারে। অডিয়েন্সটা ইন্ডিকেট করতেছে হচ্ছিল কি কুম বা কা, আর অবজেক্টটাকে বলতেছে দা, আর মাঝখানে লাম থাকলে কি হইতেছে, এটাকে ডিস্টেন্সে আছে সেটা বোঝাচ্ছে। এটা একটা পিকুলিয়ার জিনিস এবং কোরআন মজিদে আপনি মানে অসাধারণভাবে সেটা দেখবেন। যেমন এখানে দেখেন শব্দগুলো কি বলবেন, জালিকাল কিতাবু, কা একজনকে দেখাচ্ছে, সেজন্য জালিকাল কিতাবু লা রাইবা ফি যখন বলা হয় এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইন্ডিকেট করে বলা হচ্ছে। দা ওটা হচ্ছে দূরে আছে, কিতাবটা কোথায়, কাছে না দূরে, যেটা দূরে, জালিকাল কিতাবু, হ্যাঁ কিতাবটা দূরে আছে, সেই জন্য জালিকাল কিতাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজা লিকি, এই যে কাজা লিকি যখন বলছে কান নিচে যাওয়া, তখন কোনো স্ত্রীবাচককে বোঝানো হচ্ছে। এটা মরিয়ম সালামু আলাইকে যখন বলছে তখন কাজা লিকি, জাকারিয়া আলাইহিস সালামকে যখন বলছে কাজা লিকা, ঠিক আছে। তারপরে জালিকুম খয়রুল লাকুম, জালিকুম খয়রুল লাকুম, এই যে যার পরে কি লি হলো, জালিকুম হচ্ছিল সবাইকে ইন্ডিকেট করে বলা হচ্ছে এটা তোমাদের জন্য কল্যাণকর। ফাজালি কুন্না, দা এখানে পুরুষবাচক, লি হচ্ছিল ডিস্টেন্স, কুন্না হচ্ছিল যাদেরকে দেয়। এটা সূরা ইউসুফের মধ্যে আছে, যখন ওই আজিজের স্ত্রী যখন ইউসুফ আলাইহিস সালামকে দেখায় বলতেছে জালি কুন্না, এর ব্যাপারে তোমরা কথা বলতেছে, এখন তো নিজের হাত কাটে ফেলছো, তখন জালি কুন্না বলতেছে। যা হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম, লি ডিস্টেন্স, কুন্না হচ্ছে যারা সেই মহিলাদেরকে জমায়েত করছিল যখন শহরে, তাদেরকে জালি কুন্না। তিলকা আমরা জানি তি হচ্ছিল, এটা হচ্ছে শ্রীবাচক, অবজেক্ট হচ্ছে তিল, আর হচ্ছে কা। তিলকুমা, তিলকুমা সাজারাতি, এটা কাকে উদ্দেশ্য করে বলছে, এটা আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লামকে উদ্দেশ্য করে বলছে তিলকুমা সাজারাতি। সাজারাটা শব্দটা কি, শ্রীবাচক না, সেই জন্য তিল আসলো, কা আসলো, কুমা, তাদের দুইজনকে অ্যাড্রেস করে বলা হচ্ছে তিলকুমার সাজারাতি। তারপরে তিলকুমুল জান্নাতু, জান্নাতকে ইন্ডিকেট করে তিলকা চলে আসতেছে, তাই না। অতএব এটা খুব ইন্টারেস্টিং একটা প্রোনাউন এখানে আসছে। আর হাজার ক্ষেত্রে হচ্ছে হা দা, হা উলাই, এভাবে করে এটার প্রয়োজন ইয়েগুলো আসে। তো ইন্টারেস্টিং একটা জিনিস দেখবেন, কোরআন মজিদে একটা এক্সাম্পল আছে, এটা হচ্ছে পয়েন্টার নিকটবর্তী ইন্ডিকেশনের জন্য দুইটা বলা হচ্ছে, হা একটা পার্ট আর একটা যা একটা পাস, হা একটা পার্ট, উলাই একটা পার্ট, ঠিক আছে, এইভাবে ইন্ডিকেট আছে। দা লি কা উলা ই কা, এভাবে কিন্তু পার্ট বাই পার্ট হয়, এভাবে ইন্ডিকেশনগুলো আসে। যেমন এখানে আপনার সূরা আলী ইমরানে দেখবেন কাজা লিকা, কলা কাজা লিকা আল্লাহু ইয়াফ আলু মা ইয়াশা, জাকারিয়া আলাইহিস সালামের ক্ষেত্রে বলা হচ্ছে, যখন জাকারিয়া আলাইহিস সালাম প্রশ্ন করলেন কলা রব্বি আন্না ইয়াকুনু লি গোলামুন, আমার কিভাবে গোলাম হবে, আমার কিভাবে সন্তান হবে, তখন তাকে বলা হচ্ছে কলা কাজা লিকা লাহু ইয়াফালু মা ইউরিদ। মরিয়ম সালামু আলাইহা যখন একই প্রশ্ন করলেন কলাত রব্বি, হ্যাঁ আন্না কিভাবে, ইয়াকুনু লি ওয়ালাদুন, আমার কিভাবে সন্তান হবে, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোনো বাশার আমাকে স্পর্শ করে নাই, কলা কাজা লিকি, এখানে কার নিচে জের, এখানে কাল নিপর জবর, অর্থাৎ এটা এভাবে ইন্ডিকেটিভ ওয়েতে এটা থাকে। আমরা আরও ইনশাআল্লাহ আলোচনা করব। এখানে সূরা ইউসুফের বললাম কলাত ফাজালি কুন্না, এগুলো সব টেক্সট বইয়ের মধ্যে আছে, এটা আপনারা পড়ে নেবেন, ঠিক আছে। আমি জাস্ট আপনাকে সূত্রটা দিলাম যেভাবে কিভাবে এটা হতে পারে, তাই না। এরপরে আসেন অন্যান্য বাক্যাংশে ইসমুল ইশারা অন্যান্য বাক্যাংশে কিভাবে ঢুকে। যেমন ফি হাজা, তখন হাজার স্ট্যাটাস কি, যার, এর সাথে কি নাই, কোনো মুশারন ইলাহি, নট নেসেসারি। আর একটা জিনিস মনে রাখেন, ইসমুল ইশারার পরে যদি আল না থাকে তাহলে এটা সেন্টেন্সে পরিণত হয়ে যায়, ইজ বসে যায়, একটা টু বি ভার্ব বসে যায়, ঠিক আছে। আল হলে কি হয়, ফ্র্যাগমেন্ট তৈরি হয়, আর যখন কোনো হরফের আন্ডারে যায় সে ফরের আন্ডারে চলে যায়। ফি দালিকা, ইন্না হা উলাই, বাদা দালিকা, ঠিক আছে, বাদা এখানে মুদাফ, এখানে জালিকা কি মুদাফ ইলাহি, তখন এটা স্ট্যাটাস কি, যার, ঠিক আছে, এভাবে আসতে পারে। তারপর দেখেন লিকাউ, লিহা উলাই কাউমি, লি হরফে যার, হা উলাই কি ইসম মাজরুর, হা উলাই হচ্ছে ইসমুল ইশারা,
আল কাউমি হচ্ছিল মুশারুন ইলাহি। দ্যাটস মিনস জার মাজরুর ইসমুল ইশারা মুশারুন ইলাহি, মানে আমরা চেইন যেটা বললাম সেই জিনিসটাও কিন্তু এখানে আছে, ইসমুল ইশারার চেইন এখানেও আপনি দেখতে পারবেন। ইন্না হাজ আল কোরআনা, ইন্না হরফে নাসব, হাজা হচ্ছিল ইসম ইমনা, ইন্না ইসমুল ইশারা, আল কোরআনা মুশারুন ইশারি, সেই জন্য হাজা ইন্নার জন্য কি হাজা নসব, এই জন্য কোরআনটা কী হয়ে গেছে নসব। তাহলে এটা কোনোভাবে এটা হবে না ইন্না হাজ আল কোরআনা, কোরআনু অথবা কোরআনই হবে না, ইন্না হাজ আল ইন্না যা বসে গেছে ওইটা কোরআনা হবে। এটা হাজা তো বোঝা যাচ্ছে না, হাজা নন ফ্লেক্সিবল, তাই না? এই এক্সাম্পলগুলো আছে। তারপর দেখেন মিন হাজিহিল কারিয়াতি, হাজিহিল কারিয়াতি এটা হচ্ছিল আমাদের কি ফ্র্যাগমেন্ট, মিন আগে বলছে, এটা একটা চেইন তৈরি হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। এরপরে অন্যান্য ব্যবহারও আছে, ইসমুল ইশারার এর বাক্যাংশ এবং বাক্যে এর অন্যান্য ব্যবহার আছে, সেগুলো আমরা পরের ক্লাসে দেখব ইনশাল্লাহ। এগুলো আরেকটু ইনডেপথ বিষয় আছে, ইসমুল ইশারার অনেকগুলো আছে। তো এখন আমরা 8.2 যে আমাদের টেক্সট বইয়ে যে বই এক্সারসাইজটা আছে এটা আমরা করি। সেখানে বলা হচ্ছে নিচের ছকে ইসমুল ইশারা মুশারুন ইলাহি বাক্যাংশগুলো শনাক্ত করেন। আমরা এখানে যাই 1 নম্বর বি হাজাল হাদিসি, তাহলে বি হচ্ছে হরফে জার, হাজা হচ্ছে ইসম মাজরুর, হাজা ইসমুল ইশারা, আল হাদিসি মুশারুন ইলাহি। তাহলে আমরা চেইন পেলাম, জার মাজরুর ইসমুল ইশারা মুশারুল ইলাহি, কেন হাজার পরে কি ইসমটার মধ্যে আল আছে। নিচেরটা দেখেন হাজিহি সাবিলি, হাজিহি হচ্ছে ইসমুল ইশারা, কিন্তু সাবিলির আগে কি কিন্তু আল নাই, অতএব এখানে কোনো ইসমুল ইশারা মুশারুন ইলাহি ফ্র্যাগমেন্ট নাই। এটা বেসিক্যালি এখানে একটা ইজ বসে এটা সেন্টেন্সে পরিণত হয়ে যায়। হাজি মানে হচ্ছে এইটি, সাবিল মানে হচ্ছে ইসম কি এটা ফ্যামিলির না, সাবিল তারিক, সেজন্য হাজি আসছে, এটা হচ্ছে পথ, ইট ইজ দ্য রোড, ইট ইজ এ রোড। হাজি সাবিলির অনুবাদটা হচ্ছে ইট ইজ এ পাথ, ঠিক আছে, হাজা সাবিলি, ঠিক আছে। আচ্ছা হা উলাই সুফাউনা, এই যে হা উলাই হলো, তারপরে সুফাউনার আগে কোনো আল নাই, অতএব এখানে কোনো ইসমুল ইশারা মুশারুন ইলাহি নাই। এখানে কি একটা টু বি ভাব বসে যাবে, ইজ বসে যাবে, এটা একটা পার্ট হবে, ওইটা আরেকটা পার্ট হবে। তারপরে ওয়া হাজান নাবিয়ু, আন নাবিয়ু আল নাবি, এখানে আল আছে, অতএব এখানে কি ইসমুল ইশারা মুশারুন ইলাহি আছে। ফি হাজ আল কোরআনি, ফি হরফে জার, হাজা ইসম মজরুর, হাজা ইসমুল ইশারা, আল কোরআনি হচ্ছে মুশারুন ইলাহি। দেখেন কোরআনি হয়ে গেছে, কি জন্য? ফির কারণে হয়ে গেছে। এখানে একটা ইসমুল ইশারা মুশারুন ইলাহি আছে। তারপরে হাজিহি সাজারাতা, হাজিহি সাজারাতা, তাহলে কি হবে? এখানে ইশারা আছে ইসমুল ইশারা, এবং হাজিহি এখানে সাজারাতা যেহেতু তা নসব, হাজিহি এখানে কি নসব ফর্মে থাকবে, এটার স্ট্যাটাস কি? নসব, হাজিহির স্ট্যাটাস নসব। আচ্ছা তিলকার রসুলু, তিলকার রসুলু এটা কি আছে? এখানে ইসমুল ইশারা মুশারুন আল আছে। এখন এখানে আরেকটু গ্রামার মনে করাই, আর রসুলু শব্দটা আমরা জানি রসুলগণ, এটা ব্রোকেন প্লুরাল না। এখন 4 প্রপার্টি ম্যাচ করেন তো দেখি তিলকার সাথে। তিলকার 4টা প্রপার্টি কি? এটা রাফা নসব যার যে কোনো একটা হতে পারে, এটা যেহেতু রাফা, এটাও রাফা হতে পারে। তারপর কি? এটা হচ্ছে প্রপার। নাম্বার জেন্ডার কি হবে তিলকার? সিঙ্গুলার ফেমিনিন, তাই না? দালিকার শ্রীবাচক, তাহলে এটা হচ্ছে কি রফা হতে পারে সিঙ্গুলার ফেমিনিন এবং কি প্রপার। আর রসুলু প্রপার, আর রসুলু রফা, এটা কি সিঙ্গুলার ফেমিনিন? হতে পারে। নন হিউম্যান ব্রোকেন প্লুরাল তিলকার নিতে পারে, সিঙ্গুলার ফেমিনিন হতে পারে। তাহলে কিন্তু 4 প্রপার্টি উভয় ম্যাচ করলো। এবং কোরআনের একটা আয়াতে এটা আছে, তিলকার রসুলু ফাদ্দালনা বাদাহুম আলা বাদ, সূরা বাকারা খুব সম্ভবত 253 আয়াত এভাবে শুরু হয়েছে। হ্যাঁ, তো এটাও ইন্টারেস্টিং, 4 প্রপার্টি ম্যাচ করতেছে। তারপর লাইনে আসেন তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, তিলকার পরের আয়াতুর মধ্যে কি নাই? আল নাই, এখানে ইসমুল ইশারা মুশারুন ইলাহি নাই, এখানে সেন্টেন্স হয়ে যাবে। তারপর তিলকা জালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া, জালিকা আর মাতাউল মাঝে আল নাই, এখানে কোনো ইয়ে নাই, ফ্র্যাগমেন্ট নাই, এটা সেন্টেন্স। হাজানে
তারপর কি খাসমানে, এখানে মাঝখানে কি নাই, আল নাই, অতএব এখানে কি নাই, ফ্র্যাগমেন্ট নাই। হাদা রব্বি, এটা আর রব্বির আগে কোনো আল নাই, এখানেও কিন্তু ফ্র্যাগমেন্ট নাই। ইন্না হাজা আলুউল লাকা, তাহলে ইন্না হাজা, তারপরে হাজার পরে কি নাই, এখানে কোনো কিছু নাই, মানে আল নাই। হাজিহি মিন ইন্দিল্লাহ, হাজিহির পরে কিন্তু আল নাই, অতএব এখানে কিন্তু ফ্র্যাগমেন্ট নাই, এখানে সেন্টেন্স আছে। যালিকাল কিতাবু, এটা ইসমুল ইশারা মুশারুন ইলাহি। হা উলা ইল কাউমি, আল কাউমি, অতএব ইসমুল ইশারা মুশারুন ইলাহি আছে। তিলকা আদ দারুল আখিরাতু, তাহলে এটা কি আছে, তিলকার পরে আছে, আল আছে, অতএব এখানে দেখেন আল তিলকা আদ দারু হচ্ছে ইসমুল ইশারা মুশারুন ইলাহি, আদ দারু আল আখিরাতু এটা হচ্ছিল মাউসুফ সিফা। এখন আপনি দেখতেছেন আল আখারু আখিরু তো হচ্ছিল শ্রীবাচক, আদ দারু কেন শ্রীবাচক, সেজন্য তিলকাকে ডেকে নিয়ে আসছে সে। আর দার শব্দটা কোথায় আছে, আর্ট অফ সেট সোল এস্টের মধ্যে আছে, দার মানে ঘর, ঠিক আছে। আপনি তিলকা আল আখিরাতু দেখেই আপনি বুঝবেন যে আর দারু কি শ্রীবাচক হবে, সিচুয়েশন বলে দিবে, কিন্তু রিজনটা জানতে হবে, ঠিক আছে। না শ্রীবাচক, আরব সেটসও ওই তালিকার মধ্যে আছে, ঠিক আছে। উলাইকা আসহাবুল জান্নাহ, উলাইকার পরে আল নাই, অর্থাৎ ফ্র্যাগমেন্ট নাই। ইন্না হাজ আল কোরআন, হাজার পরে আল কোরআন আছে, ফ্র্যাগমেন্ট আছে। তিলকা মিন আম্বাইল গাইবি, তিলকার পরে মিন আছে, এখানে কোনো আল নাই, এখানে ফ্র্যাগমেন্ট নাই। হাজিহি আনামু আন আমুন, এখানে কি নাই, মাঝখানে আল নাই, এখানে কোনো তাহলে কি নাই, ফ্র্যাগমেন্ট নাই। তিলকা আল কোরআ, আল কোরআ, তিলকাল কোরআ, এখানে আল আছে, অতএব এখানে কি আছে, ফ্র্যাগমেন্ট আছে। যাই হোক, আলহামদুলিল্লাহ। তো ইসমুল ইশারাতে আমাদের আরও কিছু ওয়ার্কআউট আছে, তো আপাতত আমরা আজকে এখানে ক্লোজ করছি। নেক্সট ক্লাসে আমরা ইসমুল ইশারার উপরে আরও লেসনটা কমপ্লিট করব। 5 ফ্র্যাগমেন্ট আমরা কমপ্লিট করে ফেলবো, করে আমরা একটা মিক্সচারের জায়গা থেকে কোনটা কোন ফ্র্যাগমেন্ট আমরা বের করব। এটা হয়ে গেলে ফ্র্যাগমেন্টের উপর দখল হয়ে যাবে, হয়ে গেলে আমরা সেন্টেন্স শিখে ফেলবো। নেক্সট ক্লাসে আমরা সেন্টেন্স ধরে ফেলবো, যে বেসিক সেন্টেন্সের নমিনাল সেন্টেন্সের স্ট্রাকচারটা কী হয়। সেকশন 1-এর মধ্যে বেসিক নাহুটা আমরা বলি, বেসিক নাহুটা আমরা পাচ্ছি। নাহু মানে হচ্ছিল ব্যাকরণ আর কি, বেসিক গ্রামারের পাটা। আরেকটা হচ্ছে সরফ আসে, এগুলো এক্সটেন্ডেড হবে, রুলসগুলো এক্সটেন্ডেড হবে, আসবে। কিন্তু আমরা এখানে যেটু চার্ট আসবে, কিন্তু এখানে বেসিক্যালি আমরা যেটা চেষ্টা করছি, যেটা কমন এবং বেশি ব্যবহার হয়, ওই রুলসগুলো আমরা প্রথমে ইন্ট্রোডিউস করতেছি। ভেরি কমন এবং বেশি ব্যবহার হয় সেগুলো ইন্ট্রোডিউস করছি। আপনি এখানে অলমোস্ট 80 to 90% কাভারেজ পেয়ে যাবেন। তারপরেগুলো অ্যাডভান্সগুলো শিখতে হবে, কি আপনার গ্র্যাজুয়ালি শিখতে হবে। এটা যত স্ট্রং হবে, অ্যাডভান্সটাকে আপনি বলবেন দিস ইজ অ্যাডভান্স, দিস ইজ বেসিক, দিস ইজ অ্যাডভান্স। অনেক গ্রামার কোর্সে এটা আলাদা করতে পারে না, ওনারা একসাথে সব শেখাতে চায়। যেমন দ্বিবচন আপনার কষ্ট হলে আপনি আস্তে আস্তে পজ দেন, আপনারা জানেন যে দ্বিবচন একটা আছে, মনে রাখতে পারতেছি না, ইট ইজ গুড এনাফ। কিন্তু দ্বিবচন আছে, আমি এক বচন বহু বচন দিয়ে আমি কাজ চালাই গেলাম, আস্তে আস্তে চলে আসবে, বুঝছেন। দিস ইজ দ্য অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচের জিনিসটাকে ইজি হয়ে গেলে তাহলে আপনার জন্য কি হয়, জার্নিটা ইজি হবে। কিন্তু পূর্ব শর্ত হচ্ছিল, এখন থেকে যখন ধরছেন এটা একদিনও যাতে বাদ না যায়, নট এ সিঙ্গেল ডে। এটা যদি কন্টিনিউ করতে পারবেন, 1 বছরের পরে আপনি আমার চেয়ে বেশি জানবেন, এটি গ্যারান্টিড, ঠিক আছে। মানে অনলি 1 ইয়ার যদি আপনি এটা কন্টিনিউ করতে পারেন, যে আপনি 365 আপনি ক্রনোলজিক্যালি একটার পর একটা, কেন টাস্কিং ইজ দেয়ার, অনেক টাস্ক আছে। আপনি টাস্কগুলো যখন কমপ্লিট করলেন, রিপিট করলেন, রিভিউ করলেন, একটা কনসেপ্টই যে ফার্স্ট সেকশন ফার্স্ট পার্টও যদি আপনি 3 বার রিভিউ করেন, আপনি দেখবেন এটার উপরে আপনার একটা দখল চলে আসছে, আপনার বেসটা তৈরি হয়েছে। বেসটা তৈরি হলে এডিশনটা আপনার জন্য সহজ। আল্লাহ আমাদের জন্য সহজ করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।